যে কোনো আম গাছকে দ্রুত বাড়ানোর জন্য প্রয়োজন উপযুক্ত পরিমাণ খাবার এবং সঠিক পরিচর্যা এবং উপযুক্ত পরিমাণ খাবারের দ্বারা আপনার ছাদ বাগানের সমস্ত প্রজাতির আম গাছগুলো দ্রুত গতিতে বাড়তে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কম্বল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফলের রাজা আম। ছাদ বাগানে আম গাছে নেই এমন কোনো ছাদ বাগানেই পাওয়া যাবে না। আর এই ফলের রাজা আম গাছকে দ্রুত বাড়ানোর জন্য এবং এখান থেকে দ্রুত পর্যাপ্ত হারে ফল পাওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমনই একটি প্রচেষ্টামূলক ভিডিও, যে ভিডিওটা আমরা সবাই খুঁজছি, অর্থাৎ আম গাছের বৃদ্ধিজনিত সমস্ত প্রকার খাবার দিয়ে কি করে আম গাছকে দ্রুত হারে বৃদ্ধি পাওয়ানো যায়, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমেই বলেছি ফলের রাজা আম। আর সেই আম যদি 12 মাসি হয় তাহলে কতই না সুন্দর হয়। ছাদ বাগানে আমাদের প্রত্যেকের কাছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের আম থেকে যায়। সেই আম গাছগুলোকে পরিচর্যা সঠিকভাবে করার জন্য আমরা বিভিন্নভাবে গাছগুলোকে খাবার দিয়ে থাকি। আর ছাদ বাগানে আম গাছগুলোর খাবার দেওয়ার সময় আমরা নানা ধরনের ভুল করি, যে ভুলের জন্য অনেক সময় আমাদের ছাদ বাগানে আম গাছের পাতা পোড়াজনিত সমস্যা শুরু হয়। অনেক সময় গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ কিন্তু বৃদ্ধি পায় না এবং গাছ কিন্তু অনেক সময় ধীরে ধীরে কিন্তু অপুষ্টিজনিত রোগে মারা যায়। তো কি কি খাবার আপনারা দিতে পারবেন, কি কি খাবার দেবেন, ফল ধরা আম গাছগুলোকেও কী কী খাবার দিতে হবে, অর্থাৎ ফল ধরা বা ফল না ধরা প্রত্যেক প্রজাতির আম গাছগুলোকে কী কী পরিচর্যা করবেন, আসুন এবার বলে দিন। দর্শক, সর্বপ্রথম বলি, আম গাছের গোড়াতে পর্যাপ্ত হারে জলের ব্যবস্থাপনা অবশ্যই করবেন। এই মুহূর্তে ছাদ বাগানে প্রত্যেকটি ছাদ বাগানই প্রচুর পরিমাণ জল আশা করে দিচ্ছেন, কারণ এই সময় মে মাসের একদম শেষ পর্যায়ে, এই মে মাসের শেষ পর্যায়ে যে প্রচণ্ড কাঠফাটা রৌদ্র পড়ছে, আর এই কাঠফাটা রৌদ্র কিন্তু আমাদের ছাদ বাগানে আম গাছের ক্ষেত্রে সর্বনাশ ডেকে আনতে পারে। তার এই সর্বনাশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত হারে জল, অর্থাৎ সকালে এবং বিকালে, পড়ন্ত বিকালে আপনাকে গাছের গোড়াতে জল দিতে হবে। প্রখর সূর্যের তাপে আপনি জল দেবেন না এবং পর্যাপ্ত হারে জল ততটা দিতে হবে যতটা পরিমাণ গাছ চাই। অতিরিক্ত জল কিন্তু যাতে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়, সেই পজিশান কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে। এবারে বলবো, টবের মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার যা দিতে হবে। এই খাবারের মধ্যে কি কি খাবার থাকবে আসুন এবার বলে দিই। দেখুন, এখানে আমি একটা খাবারের পসরা নিয়ে হাজির করেছি। এই খাবারের মধ্যে সমস্ত প্রকার ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত প্রকার খাবার থাকে, যে খাবারে ছাদ বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। সুস্থ স্বাভাবিকভাবে প্রত্যেকটি ছাদ বাগানই বড় করতে চায় সেই খাবারগুলো। এই খাবারগুলো যদি আপনি যথাযথভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাত্রা করে ব্যবহার করতে পারেন, একদম কিচ্ছু দরকার নেই ছাদ বাগানে। এছাড়াও আমি ভিডিওর একদম শেষ প্রান্তে বলে দেবো, ছাদ বাগানে গাছের পাতা কি করে পড়ে না এবং পাতা পোড়ার সমস্যা কি করে আপনি দূর করবেন, কিভাবে পাতা পোড়ার সমস্যাকে আপনি প্রতিহত করার জন্য আগে থেকে প্রস্তুতকরণ করবেন। তো প্রথমেই যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হলো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, অর্থাৎ গাছের নাইট্রোজেন সংগ্রহের জন্য, অর্থাৎ নাইট্রোজেনের জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এই ভার্মি কম্পোস্ট। আপনি লিপমোট কম্পোস্ট নিতে পারেন, আপনি কেঁচো সার নিতে পারেন। এই ভার্মি কম্পোস্ট বা লিপমোট কম্পোস্ট যে কোনো একটা নিতে পারেন বা দুটো উভয়ই নিতে পারেন। এরপরে যেটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট ছাদ বাগানে গাছের প্রয়োগ করলে টবের যে মাটি থাকে সেই মাটিগুলো দ্রুত হারে কিন্তু মাটির সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মাটির গভীরে যেতে পারে, শিকড়গুলো অত্যন্ত দৃঢ় হয়,
তাই কিন্তু আপনাকে অবশ্যই এসএসপি ব্যবহার করতে হবে। এই এসএসপি না থাকলে আপনি অবশ্যই টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট প্রয়োগ করবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের সকলের পরিচিত, সেটা হচ্ছে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে, প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, গাছের বেঁচে থাকার জন্য অত্যন্ত উপযোগী। এটি কিন্তু অত্যন্ত জৈব এবং রাসায়নিক মিশ্রণের সংমিশ্রণে টোটাল খাবারের প্রস্তাতা। আর এই হাড় গুঁড়ো কিন্তু একটা অজৈব পদার্থ, ক্ষমা করবেন, জৈব পদার্থ। এই হাড় গুঁড়ো কিন্তু খুব ধীরে ধীরে কিন্তু খাবার থেকে শক্তি রিলিজ করে ছাদ বাগানের গাছে যোগান দেয়। এরপরে যেটা সেটা হচ্ছে হর্ন ডাস্ট। প্রাণীর শিং বা বিভিন্ন ধরনের শরীরের দেহবিশেষ থেকে যে জিনিসটা করা হয় সেটাকে বলা হয় হর্ন ডাস্ট বা শিংকুচি। সাধারণত শিংকুচিগুলো প্রচুর পরিমাণ প্লাস্টিকের মতো দেখতে হয় এবং এটি প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস আরও বিভিন্ন ধরনের খাবারের উৎস বা যোগান দেয়, তাই এটি কিন্তু প্রয়োগ করবেন। এরপরে সমগ্র খাবারের মধ্যে যাতে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত খাবার যথাযথ পরিমাণ থাকে তার জন্য যেটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে বোরন, ওয়াটার সলিউবল বোরন। এটি কিন্তু টবের মাটিতে স্প্রে বা জলে গুলে দিলে কোনোভাবেই যে কোনোভাবেই গাছে দিলেই কিন্তু হয়। আপনি খাবারের সঙ্গে মিক্স করে দিতে পারেন, আপনি পরবর্তীতে কিন্তু জলে গুলে গাছের গোড়াতে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এরপরে যেটা আমি দেখাচ্ছি সেটা হলো হিউমিক অ্যাসিড বা কালোসোনা। এই হিউমিক অ্যাসিড বা কালোসোনা মাটিতে হিউমাসের মাত্রা বাড়ায়, মাটিতে প্রচুর পরিমাণ খাবার উৎপাদনকারী প্রচুর পরিমাণ অণুজীবের সংখ্যা বাড়ায়। হিউমিক অ্যাসিড কিন্তু গাছের শিকড়কে অনেক ধরনের প্রোটেক্ট করে, তাই কিন্তু হিউমিক অ্যাসিড অবশ্যই খাবারের সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। এবং আপনি হিউমিক অ্যাসিডও কিন্তু আলাদাভাবে জলে গুলে দিতে পারেন। এই সমগ্র মিশ্রণকে একদম জীবাণুমুক্ত করতে, সমগ্র মিশ্রণকে ফাঙ্গাস মুক্ত করতে যেটি লাগবে সেটি হলো ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইডটা কিন্তু সব মিশ্রণের সঙ্গে একত্রে মিশিয়ে নিয়ে আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে অবশ্যই প্রয়োগ করবেন। দর্শক, তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছাদ বাগানে এই যে খাবারগুলো, এই খাবারগুলো কিন্তু একত্রে কিন্তু এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং আপনি খুব ভালো করে কিন্তু এই ছাদ বাগানের খাবারের জন্য প্রস্তুতকরণের জন্য আপনি উপযুক্ত একটা ভালো পাত্র নেবেন, যে পাত্রতে প্রচুর পরিমাণ খাবার একসঙ্গে মেশানো যাবে এবং গাছের জন্য উপকারী খাবার কিন্তু তৈরি করা যাবে। তো দেখুন, এই মুহূর্তে আমি একটা প্রতীকী উদাহরণ হিসাবে আপনাদের দেখাচ্ছি। যদি আমার ছাদ বাগানে খাবার প্রক্রিয়াকরণ একদম শেষ হয়ে গেছে, তবু আপনাদের উদ্দেশ্যে আমি কিন্তু এই বিষয়টা আবার দেখাচ্ছি। এবার দেখুন, এই যে খাবারটি, সম্পূর্ণ খাবারটি চলুন মিশিয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলি। দর্শক, এই মুহূর্তে খাবারটি একদম প্রস্তুত করা হয়ে গেছে ছাদ বাগানে গাছের জন্য প্রয়োগ করার জন্য। দেখুন, সমগ্র উপকরণকে কিন্তু মিশ্রিত হয়ে গেছে। এটি হলো জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে শ্রেষ্ঠ একটি খাবার। তো এই খাবারটি প্রয়োগ করার আগে যে গাছের গোড়াতে, অর্থাৎ যে আম গাছের গোড়াতে প্রয়োগ করবেন, সেই আম গাছের গোড়াতে কিন্তু আপনি ভালো করে এভাবে খুশিয়ে নেবেন। আপনি যদি টবের মাটি বরাবর প্রয়োগ করেন তাহলে অবশ্যই টবের মাটি বরাবর, কিনারা বরাবর আপনি খুশিয়ে নেবেন। আপনি যদি এই ধরনের ফলের ক্যারেট বা ফলের পাত্র, প্লাস্টিকের পাত্রতে করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এভাবে কিন্তু মাটিগুলো খুশিয়ে নেবেন এবং এখানে যে ঢিলাগুলো থাকে মোটা মোটা, সেগুলোকে এইভাবে কিন্তু আপনি গুঁড়ো করে নেবেন। এরপরে যেটা করবেন, এই যে খাবারটি, সমগ্র এই যে খাবারটি কিন্তু আপনি ছাদ বাগানে এই যে গাছের কিনারা বরাবর আপনি অবশ্যই এইভাবে ছড়িয়ে দেবেন। মনে রাখবেন, এই খাবারটি কিন্তু অত্যন্ত উপকারী এবং আপনি ছাদ বাগানের গাছের বৃদ্ধির জন্য যদি প্রতি 3 থেকে 4 মাস অন্তর এই খাবারটি প্রয়োগ করেন তাহলে আপনার ছাদ বাগানে গাছের বৃদ্ধি কিন্তু কেউ আটকাতে পারবে না। দর্শক, এই মুহূর্তে কিন্তু খাবার প্রক্রিয়াকরণ আমি শেষ করে ফেলেছি। এবার দেখুন, এই যে আপনার একটা হাতল নিয়ে এইভাবে কিন্তু এই খাবারটি মাটির সঙ্গে যাতে খুব সহজে মিশে যায় তার জন্য কিন্তু আপনাকে এইভাবে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটি কেন করতে হবে? এটি করলে আপনার হঠাৎ করে বৃষ্টি হলে আপনার অত্যন্ত দরকারি এবং অত্যন্ত যে খাবারগুলো, সুন্দর যে খাবারগুলো আপনি এই যে তৈরি করলেন তাতে খুব সহজেই যাতে বৃষ্টির জলে বাইরে বেরিয়ে না যায় তার জন্য কিন্তু আপনাকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এতে কী হবে, মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যেটা করতে হবে, আপনি এভাবে করার পরে আপনি অবশ্যই একটু হালকা করে জল কিন্তু চারিদিকে দিয়ে দেবেন এবং যদি আপনি স্প্রেয়ারে করে দিতে চান কোনো ধরনের কোনো অসুবিধা
অসুবিধা নেই। এভাবে কিন্তু আপনি দিয়ে দেবেন। এরপরে আপনাকে আর কোনো কিছু করার প্রয়োজন বা দরকার নেই। দর্শক, এইভাবে কিন্তু ছাদ বাগানে আম গাছের বৃদ্ধি হবার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ খাবার প্রোভাইড করতে হয়। যথেষ্ট পরিমাণ খাবার যেটা দেখালাম আপনাদের সামনে দিতে হয়। এইভাবে কিন্তু ছাদ বাগানে আম গাছের খাবার প্রস্তুতকরণ করে আপনি প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে প্রয়োগ করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনার মনে কোনো প্রশ্ন নেই। আশা করি কোনো রকম প্রশ্ন আপনার মনে থাকার কথা না। যদিও থেকে যায় অবশ্যই কমেন্টস করবেন, প্রশ্ন করবেন। আমি যথাযথভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এখানে জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে খাবারটি তৈরি হলো। এবং ভিডিও শেষে আমি বলেছিলাম গাছের পাতা পোড়া সমস্যা কী করে দূর করা যায়। দেখুন, গাছের পাতা পোড়া হয় সাধারণত সানবার্নজনিত কারণে এবং টবের মাটিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন টক্সিসিটির কারণে। তাই প্রথম অবস্থায় গাছের পাতা পোড়া সমস্যার জন্য আপনাকে অবশ্যই গ্রিন শেডের ব্যবস্থা করতে হবে। যদি না পারেন গাছটাকে আপনি সরিয়ে নিয়ে যাবেন, যাতে যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না। এবং দ্বিতীয়ত, টবের মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি যাতে না হয় তার জন্য আপনি নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল, এই 3 খোল জাতীয় পদার্থ বাদ দিয়ে সমস্ত প্রকার খাবার আপনি প্রয়োগ করবেন। দেখবেন টবের মাটি কিন্তু পোড়াজনিত পোড়াজনিত সমস্যা থেকে আপনি দূর হয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখে স্যাটিসফাইড হয়েছেন। যদি স্যাটিসফাইড হন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং অনেক ভালো থাকুন। ধন্যবাদ।